দেখো 9:15 সব হয়ে গেছে, ঝাড়াঝুড়ি ডাস্টিং। এদিকে দেখো ভোগের খিচুড়ি আলুর দম। আর এখন আমি ব্রেকফাস্ট করবো সেই বলে আলু ভাজা, টিকিয়া, দেখতে আছে হাত রুটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আসছিল। তোমাদের অনেক অনেক বলে আমার ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়েছে এগুলো সারলাম, আর এইটা দিয়েছে ওরা এক বন্ধুর মা, ওদের ওখানে কালকে রাতে খিচুড়ি দিচ্ছিল, তো ওর জন্য নিয়েছে, আমার জন্য নিয়ে এমনি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে নিয়ে এসেছে। এটাকে ঢাললাম, গরম করবো, ওই জন্য ওইরকম বাটি শেপ হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট করবো, করে একটা রান্না করবো, আর যে কোনো কাজ নেই, তো একটু দেরি করেই বেরাবো। এই কদিন একটু দরকারে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। ঠিক আছে, আমি জমিয়ে ব্রেকফাস্টটা করি আর রান্নায় যাই। সবজিটা রেডি করলাম, করে জল দিলাম, ফুটলে হয়ে যাবে, তারপরে হবে মাছলি কা ঝাল, তো মা করবে। টাইম আছে এখনো, সবে 10টা বাজে। তো খিচুড়িটার ব্যবস্থা করি বলো, এদিকটাতে গরম করি, এগুলো করে মেয়েটাকে নিয়ে আসি, তারপর আবার ফিরে আসছি। একটা 20 একটা মার খাবে মনে হচ্ছে। আজকে হচ্ছে ভাত, এই যে তো ঝাল কম দিতে বলেছে, তাই এরকম রং হয়েছে। আর এই যে আমাদের ঝাল, এটা বাবা আর বাবু খাবে না, দাদু নাতনি ওই খাবে। আর এই স্নান করে এলাম, রুমালি তো বেরোচ্ছে নাকে 2-3টে করে। কালকে মাথায় জল দিইনি, আজকে একটু জল দিয়ে দিলাম। সে বলে ফ্যান চালিয়ে দিয়ে গেছি, ফ্যানের নিচে বস, মাথা শুকাবে, সে বদমাশি করে। এখন বসি, স্নান করে এলাম, বসি খাওয়াতে। আজকে স্কুলে ওই টিকিট নিতে গেছিলাম, দেখালাম না কি করছিল। বাবাকে বলেছি তোমাকে রাখবো না তোমার কাছে রাখলে অনেক ডিস্টার্ব করে বাবাকে, ওই জন্য বাবার কাছে ব্যাগ আর বোতলটা দিয়ে আমি ওকে নিয়ে অফিসে ঢুকেছি। সব কটা ঢুকেছে, সাথীরা, ওর মা, সব ঢুকেছে। কারা বাচ্চা নিয়ে কোথায় রাখবে, সব নিয়ে ঢুকেছে। আর অফিসের মধ্যে কায় মাই, এমনি অফিস করে বড় সড়ো না, কায় মাই শুরু হয়ে গেছে। সে বলছে সিকিউরিটি কোথায়, সিকিউরিটি কেন ম্যানেজ করছে না, সবাই ঢুকে যাচ্ছে। যাই হোক, বেশিক্ষণ লাগলো না, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো নিয়ে এলাম, নাহলে পরে বলছে পেছনে সিট পাবে। পেছনে সিট নিয়ে কি করবো, এত কষ্ট করে বাচ্চাকে সামনে দেখবো না। এই সামনের সিটের জন্য আজকে থেকেই শুরু হয়েছে, আজকেই নিয়ে নিলাম। ওরা একটা টিকিট দেবে, 2টোর বেশি দেবে না। হলটা খুব একটা বড় সড়ো না, তাই ফ্যামিলির একজনই আসতে পারবে। যদি টিকিট বাঁচে তাহলে আরেকজনকে অ্যাড করা যাবে, নাহলে একটাই টিকিট। তো ওই জন্য আমারটাই নিতে হলো। ঠিক আছে, এখন বসি, পরে গল্প বলবো। দেখো 6:30, এটা ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, একটু খেলো, খেয়ে এই যে ড্রয়িংয়ে বসেছে, পড়বে একটু পরে, পড়াশোনা করবে। এদিকে আদা রসুন ছেলা হচ্ছে, আর আমি এখন একটা কাজ করব। এটা ওই যে ওর ফ্রেন্ডের বন্ধু দিয়েছিল না সোনপাপড়ি, ওটাকে মা ধুয়েছে, ওটার মধ্যে কালার্সগুলোকে খালি করব। কালার্সগুলো না আর জায়গা হচ্ছে না, ওতে রাখো। হ্যাঁ, ওগুলো রাখো, ওতে সব কালার্স ওতে রাখো। হ্যাঁ, পুরো ঢেলেই দেব। হ্যাঁ দাও, একটু ভেঙে গেছে। এগুলোও রাখো, এই কালারগুলো হতে রাখো। পেন্সিল বক্সে তো আছে, পেন্সিল বক্সে থাকবে এগুলো, ঠিক আছে। পেন্সিল বক্সে থাকলে সুবিধা হয়। আচ্ছা, তুমি তো বলে পাকা পাকা কথা, একটু পরে পড়তে বসবো। ঠিক আছে, পরে ফিরে আসছি। দেখো জল বসালাম, বাদাম ঢেলে জলটা বসালাম। ওদিকে আরেকজন পটি করছে, পটিটা হয়ে গেলে পড়তে বসাবো। দেখো 10:20, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অনেকটা ভাত বেঁচেছে আসলে দুপুরবেলায় না। দেখো এই
দুপুরবেলায় আমি আর কি ওই খিচুড়িটা খেয়ে আর কিছু খাইনি, যার ফলে ভাতটা একটু বেশি বেঁচেছে। ওষুধ খাওয়াবো, এই যে ওইগুলো তো বাইরে তুলে দিলাম, স্টানের কাপড়। এই যে এটা ওর হ্যাঙ্কি, এটা ওর টিফিন র্যাপার, আর এটা ওর পকেটে এক্সট্রা হ্যাঙ্কি থাকে সবসময়। এটা ওই সর্দি বলে নাকের জন্য দিই। একটা ওর স্কার্টের পকেটে থাকে, আর সর্দিরটা ওর ব্যাগের মধ্যে দিই। লাগে সর্দিরটা দিয়ে তার হাত মুখ মোছা যায় না। এই যে ফোন দেখছে, এই টাইমটা ফোনই দেখে, কারণ এক্ষুনি খেয়ে উঠলো তো 5-10 মিনিট আগে, তো ওই জন্য এই টাইমটা ম্যাক্সিমাম যখনই দেখাবো দেখবো ফোনই দেখছে। ফোনটা এখন অনেক কমে গেছে, দুপুরে একটু দেখে আর এখন একটু দেখে। আর যদি কোনো দরকারি কাজ করছি তখনই ওকে ফোন দিই, নাহলে ওই ড্রয়িংই করতে থাকে সারাদিন ড্রয়িং করতে থাকে, খেলেও কম, ওই একই জিনিস ড্রয়িং করছে কিন্তু করতে থাকে। তা আমার হয়ে গেছে কাপড় চোপড়, এবার খালি ওষুধ খাওয়াবো, এডিট করবো, কালকে স্কুল, আবার তারপর 2 দিন ছুটি। করে না মা, ইচ্ছা করে করছো এটা, কিন্তু এই জন্য আমি রেগে যাই। বসো, সিট ডাউন, গো এন্ড সিট, কাম অন। না, সিট ডাউন। ইচ্ছা করে করে এই জিনিসগুলো, না বকলে না নয়। তো ওকে কথা বলতে দেখলে এই জিনিসগুলো ইচ্ছা করে করে। তো ওই বলছিলাম কালকে একদিন স্কুল, তারপর 2 দিন ছুটি, আবার তারপর সোমবার আবার ওই সেই 1টার সময় ছাড়বে, প্র্যাকটিসিং আছে, 9:30টায় স্কুল সেদিন। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।